হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু গুরুত্বপূর্ণ গ্রামার কোশ্চেন নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। এগুলো প্রায়শই নাট এবং জেএলপিটি পরীক্ষায় আসে। তো গ্রামার কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে গ্রামার পার্টের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর পয়েন্ট যদি আপনি ধরতে পারেন তাহলে অ্যান্সার করা সবচেয়ে ইজি হয়ে যাবে আপনার ক্ষেত্রে এবং আপনি খুব দ্রুততার সহিত অ্যান্সার করতে পারবেন। তো চলেন আমরা এখন শুরু করি। আমরা এখন দেখবো যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে হয় এবং কিভাবে অ্যান্সার করলে নির্ভুল অ্যান্সার করতে পারবেন। তো এক নম্বরে দেখেন যে আছে কানাডা। কানাডা বলতেছে পানসান ওয়া ইউকু তোশোকানে ইকিমাসকা, মানে কানাডা সান পানসানকে বলতেছে পানসান আপনি কি প্রায় লাইব্রেরিতে যান। পান বলতেছে হাই ইস্যুকান ড্যাশ ইকাই ইকিমাস, মানে হ্যাঁ আমি সপ্তাহে একবার যাই। তো দেখেন এখানে কোশ্চেনের পয়েন্ট আপনারা দেখবেন যে দেখেন পান যখন বলতেছে ইস্যুকান, ইস্যুকান মানে কি সপ্তাহ, সপ্তাহে সে ইক্কাই মানে কি একবার যায়। তো আমরা একটা জিনিস জানি N5 একটা রুলস আছে যে নির্দিষ্ট সময়ের পর নি পার্টিকেল বসে, নির্দিষ্ট বারের পর নি পার্টিকেল বসে, নির্দিষ্ট স্থানের পর নি পার্টিকেল বসে এবং নির্দিষ্ট তারিখের পর নি পার্টিকেল বসে। তো ইস্যুকান এটা নির্দিষ্ট একটা সময় না, এক সপ্তাহে। তো আমরা জানি কি যে নির্দিষ্ট একটা সময়ের পর নি পার্টিকেল বসে। তো যেহেতু এখানে ইস্যুকান একটি নির্দিষ্ট সময়, সেহেতু ইস্যুকানের পরে যেহেতু গ্যাপ আছে তো ইস্যুকানের পরে অবশ্যই নি পার্টিকেল বসবে। তো অ্যান্সার হবে নি। ও অ্যান্সার হবে না, ইয়াও অ্যান্সার হবে না, কাও অ্যান্সার হবে না। দেন 2 নম্বরে আমরা দেখি ওয়াতাশি ওয়া কোহি ড্যাশ কৌচা মো সুকি দেশ, মানে আমি কফি এবং চাও পছন্দ করি। তো এখানে আপনারা দেখবেন কোশ্চেন পয়েন্টটা কোথায় আসলে, কোশ্চেনের পয়েন্টটা হচ্ছে যে এই যে গ্যাপের পরে, গ্যাপের পরে দেখেন কৌচা হচ্ছে একটা নাউন এবং কৌচার পর মো আছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন দুইটা নাউন পাশাপাশি বসে এবং প্রথম নাউনে যদি মো থাকে তাহলে দ্বিতীয় নাউনেও মো বসবে, অথবা দ্বিতীয় নাউনে যেহেতু মো আছে তাহলে প্রথম নাউনেও মো বসবে। তো ক্লিয়ার ভাবে বলি, দুটো নাউন যখন পাশাপাশি থাকে দ্বিতীয় নাউন অথবা প্রথম নাউন যেটার সাথেই মো থাকুক না কেন তাহলে দুটোর সাথেই মো বসবে। তো এখানে দেখেন দ্বিতীয় যে নাউনটা আছে সেটার সাথে মো বসছে না, প্রথমে নাউনের পর কিন্তু দেখেন গ্যাপ আছে, তো এই গ্যাপটাতেও মো পার্টিকেল বসবে। আবার যদি কহির পর এখানে মো থাকতো কিন্তু কৌচার পর ড্যাশ থাকতো তাহলে সেখানেও মো বসতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুটি নাউনের মধ্যে মো পার্টিকেল ব্যবহার হয় এবং মো পার্টিকেল ব্যবহারের ফলে সেন্টেন্সটির মিনিং হচ্ছে ওয়াতাশি ওয়া কোহিমো কৌচামো সুকি দেশ, মানে আমি কফিও এবং চাও পছন্দ করি, মানে দুটাই পছন্দ করে। তো এখানে গাও অ্যান্সার হবে না, ইউরিও অ্যান্সার হবে না, শিকাও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে মো। দেন 3 নম্বরে আমরা আসি কাইসা এ ওয়া, মানে কি অফিসে বা কোম্পানিতে, দেনশা দেনশা মানে ট্রেন ড্যাশ বাসুদে ইকিমাস বা বাসে যাই। এখানে দেখেন অথবা একটা মিনিং করছে না। আর একটা জিনিস আপনাদের আমি এর আগেও বলেছি যে দেখেন দেনশা একটা নাউন, বাসু একটা নাউন। হ্যাঁ, তো আমরা জানি যে দুটি নাউনের মাঝে দুইটা পার্টিকেল বসে, একটা হচ্ছে তো পার্টিকেল, একটা হচ্ছে কা পার্টিকেল। তো পার্টিকেল এবং অর্থে ব্যবহৃত হয় এবং কা পার্টিকেল অথবা অর্থে ব্যবহৃত হয়। তো এখানে আপনারা সেন্টেন্সটা আগে পড়েন যে আসলে কি বলেছে। বলেছে যে কাইসা এওয়া দেনশা, মানে সে কোম্পানিতে দেনশা কা বাসুদে ইকিমাস, দেনশা অথবা, এখানে কিন্তু দুইটা জিনিস দিয়ে সে দুইটা যানবাহন দিয়ে কিন্তু সে কখনো যেতে পারবে না। এখানে অথবা বুঝাইছে যে সে ট্রেন অথবা বাস দিয়ে যাবে। তো যেহেতু এখানে অথবা হিসেবে ইউজ হয়েছে তাহলে এখানে কি হবে ইউজ হবে বলেন আপনারা, কা পার্টিকেল ইউজ হবে। তো অ্যান্সার হবে কা পার্টিকেল। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, দুটো নাউনের মাঝখানে দুটি পার্টিকেল সবসময় ব্যবহৃত হয়, একটা হচ্ছে টো পার্টিকেল, একটা হচ্ছে কা পার্টিকেল। টো পার্টিকেল এবং অর্থে ব্যবহৃত হয় এবং কা পার্টিকেল অথবা অর্থে ব্যবহৃত হয়। এখানে যেহেতু বলা হয়েছে যে কাইসা এওয়া মানে সে কোম্পানিতে ট্রেন অথবা বাস দিয়ে যাবে, অথবা অর্থে ব্যবহৃত হয়েছে যার কারণে এখানে আপনার কা পার্টিকেল ব্যবহার হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন আমি কিভাবে খুব শর্টলি পয়েন্ট ধরে কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করলাম এবং কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করানোর কারণে
ভুলের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায়। তো আমার মতন যারা খুব সহজ এই কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে চাচ্ছেন তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন, এবং যারা শুরু থেকে শুরু করতে চান, যেমন হিরাগানা কাটাকানা থেকে শুরু করতে চান, তারা N5 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। যারা N5 ব্যাচে ভর্তি হতে আগ্রহী এবং যারা মক ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা কোশ্চেন 3টে কিভাবে সলভ করবেন এবং পয়েন্ট ধরতে হয় কিভাবে এটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।